গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা সেকেন্ড সেমিস্টারের ভিএসি এক্সাম দিলে অর্থাৎ ভিএসি 2.2 কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নেন্সের এক্সাম দিলে তাদের এক্সামে কী ধরনের প্রশ্ন এসেছিল সেই প্রশ্নপত্রের আনসার কি তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে বলে রাখি, আমি অলরেডি তোমাদের ভিএসি 2.2 কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নেন্সের একটি সাজেশন ভিডিও প্রোভাইড করেছিলাম। যারা এই সাজেশন ভিডিওটি দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো অধিকাংশ প্রশ্নই সাজেশন থেকে এসছে। যারা এই সাজেশন ভিডিওটি কমপ্লিট করেছো নিশ্চয়ই তোমরা অনেকটাই প্রশ্নই এখান থেকে কমন পেয়েছিলে। যেহেতু এই বছর কোনো প্রশ্নপত্র স্টুডেন্টকে প্রোভাইড করেনি, সেহেতু স্টুডেন্টদের কাছ থেকে কোয়েশ্চেন কালেকশন করে তোমাদের জন্য প্রশ্নের আনসার প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো দেখে নাও তুমি যে আনসার করেছো সেই আনসারটি সঠিক হয়েছে কিনা। পরবর্তীতে যদি কোশ্চেন পেপার আমি পাই তাহলে অবশ্যই কোশ্চেনের সাথে সমস্ত আনসার শিট তোমাদের মিলিয়ে দেখাবো। তো চলো আজকের ভিডিওটি শেয়ার করছি এবং অন্যান্য ভিএসি সাবজেক্টের আনসার কি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করো। এবং যারা ভিডিওটি এখন ফেসবুক অথবা গভ আপডেটস একাডেমি ইউটিউব চ্যানেলে দেখছো তোমরা অতি অবশ্যই আমাদের ব্যাকআপ ইউটিউব চ্যানেল গৌড়বঙ্গ একাডেমি সার্চ করো এবং সেখানে সাবস্ক্রাইব করে রাখো, কেননা সমস্ত আপডেটেড ইনফরমেশন সেখানেই প্রোভাইড করা হচ্ছে। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। ভিএসি 2.2তে ছিল কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নেন্স। এখানে টোটাল 25টা প্রশ্ন ছিল এবং প্রত্যেকটা প্রশ্নের এমসিকিউ ছিল। প্রত্যেকটা প্রশ্নের 4টে করে অপশন ছিল, সেখান থেকে একটি অপশন বেছে নিতে হয়েছে। এইবার যেহেতু প্রশ্নপত্রেই আনসার করতে হয়েছে সেহেতু প্রশ্নপত্র এখনও পর্যন্ত পাওয়া যায়নি, কোশ্চেন কালেকশন করে তোমাদের জন্য শেয়ার করছি। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর রয়েছে? 3টি স্তর রয়েছে, এটা অপশন সঠিক হবে। আমি এখানে সমস্ত অপশন প্রোভাইড করিনি, কেবলমাত্র যেটা আনসার সেটাই প্রোভাইড করছি। নেক্সট, ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের বয়স কত? তো 18 বছর, এটা আমরা সকলেই জানি। নেক্সট, ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিতে সংবিধানের কোন ধারায় উল্লেখ করা রয়েছে? 368 ধারায় উল্লেখ করা রয়েছে। নেক্সট, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? 25 বছর হতে হবে। আমি সকলকেই বলবো তোমরা আনসার মেলানোর সাথে সাথে কতগুলো আনসার সঠিক করছো অবশ্যই কমেন্টে জানাচ্ছ, এবং যদি উত্তরের কোনো দ্বিমত হয় তাহলেও তুমি কমেন্টে জানিও যে আমি যে আনসারটি বলেছি সেটি ভুল হয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গ বিধানসভার মোট কয়টি আসন সংখ্যা? 294টি আসন সংখ্যা রয়েছে। নেক্সট, ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর বয়স। ওকে। নেক্সট, স্বাধীন ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল হয়েছিলেন? সরোজিনী নাইডু প্রথম মহিলা রাজ্যপাল। কোন রাজ্যের বলতে পারবে? যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাও, নতুবা আমি ভিডিওর এন্ডে অবশ্যই বলবো। নেক্সট, ভারতীয় সংবিধান কখন গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল? 1949 সালের 26শে নভেম্বর হয়েছিল। নেক্সট, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কয়টি? 6টি অথবা 11টি। তো যেহেতু অপশানে নাকি 6, 10 এরকম ছিল, তো সেখান থেকে 6টি চুজ করেছি। নেক্সট, ভারতের সর্বোচ্চ আপিল আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। নেক্সট, 356 অনুচ্ছেদের অধীনে কে জরুরি অবস্থা জারি করতে পারে? রাষ্ট্রপতি করতে পারে, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন যেটাকে বলে। নেক্সট, ইউপিএসসির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? এটাও রাষ্ট্রপতি নিয়োগ করেন। নেক্সট, ভারতের সংবিধানের 42তম সংশোধনী আইন কত সালে পাশ হয়েছিল? 1976 সালে পাশ হয়েছিল। নেক্সট, রাজ্যসভার সদস্য সংখ্যা কত? 250টি সদস্য সংখ্যা। নেক্সট, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু ছিলেন। নেক্সট, ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। নেক্সট, ভারতের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। এই যে প্রশ্নপত্রগুলো দেখছো বা প্রশ্নগুলো দেখছো, আমি যে লাস্ট সাজেশন ভিডিওটি তোমাদের প্রোভাইড করেছি এই পেপারের, সেখান থেকে অধিকাংশ প্রশ্নই এখানে এসছে। নেক্সট, পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল? রাজস্থানে চালু হয়েছিল। নেক্সট, ভারতীয় সংবিধানের জনক কাকে বলে? ডক্টর বি আর আম্বেদকরকে বলে।
নেক্সট, ভারতের রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন? 35 বছর প্রয়োজন। নেক্সট, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে? অনুচ্ছেদ 17-তে। নেক্সট, ভারতের ব্রিটিশ শাসন চলাকালীন স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক কাকে বলা হতো? লর্ড ডালহৌসিকে বলা হতো। নেক্সট, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাজ্যপাল নিয়োগ করেন। তো এই হচ্ছে টোটাল 25খানা প্রশ্ন, যে 25টা প্রশ্ন তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এই প্রশ্নগুলোই এই পরীক্ষায় এসছিল 2024 সালে। আশা করি তোমরা নিজেদের প্রশ্নের আনসারগুলো মিলিয়ে নিয়েছো এবং কে কত পেলে সেটাও হয়তো ঠিক করে নিয়েছো। তো তুমি কত পেলে অবশ্যই কমেন্টে জানাও। এবং আমি যে প্রশ্নটি তোমাদেরকে করেছিলাম, স্বাধীন ভারতে কোন রাজ্যে প্রথম মহিলা রাজ্যপাল হয়েছিল? সেটি হবে উত্তরপ্রদেশ। কে হয়েছিলেন সরোজিনী নাইডু। তো আশা করি তোমাদের প্রশ্ন সমস্ত মিলিয়ে নিয়েছো। কে কত পাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমার ভিডিওটি ভালো মনে হয় অবশ্যই লাইক করো, প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার করে দাও, যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে। এবং অন্যান্য ভিএসসি পেপারের আনসার কি অবশ্যই আমি নিয়ে আসবো। একটু সময় লাগবে, তবে ধীরে ধীরে সমস্ত ভিএসসি পেপারের কোয়েশ্চেনের আনসার অবশ্যই নিয়ে আসবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের দুটোই চ্যানেল সাবস্ক্রাইব করো, যে চ্যানেলের লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। থ্যাংক ইউ।